আমি প্রেগন্যান্ট। কংগ্রাচুলেশনস। আমি মজা করছি না, সিরিয়াস। ওকে, অনেক রাত হয়েছে। নতুন জামাইকে খাবারানোর জন্য কাজিনসরা ডেয়ার দেয় জানি। আমি কিন্তু ভীতু এইসব ডিলিংসে, সো প্লিজ কোনো প্র্যাঙ্ক আমি করবেন প্র্যাঙ্ক না। করছি না, আই অ্যাম সিরিয়াস। কি? Shit. Shit. মানে আচ্ছা ওয়েট, আপনি না বলেছিলেন আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না? আপনি গার্লস স্কুলে পড়েছেন, ইভেন আপনার কোনো ছেলে বন্ধুও ছিল না, ফ্যামিলিতে অ্যালাউড না। মিথ্যা বলেছি। সত্যিটা জানলে কি বিয়ে করতেন? সত্যিটা মেনে নিলে তো আর মিথ্যা বলতাম না। মানে মেনে নেওয়া তো কম্প্রোমাইজ। সত্যিটা যদি বলার মতোই না হয় সেটা করতে যাব কেন? আমি তো আপনাকে মিথ্যা বলি নাই। এর আগে 2টা বিয়ে ভেঙেছে, এই সত্যিটা বলেই। বাহ, সরি। ছেলেটাকে ফয়সাল, আমার কাজিনের ফ্রেন্ড। আমাদের বাসায় প্রায়ই আসতো, আমাকে ম্যাথ করাতো। 2 বছরের সম্পর্ক আমাদের। তারপর মানে আপনি কি চাইছেন যে আমি আমাদের ব্যাপারে, আমাদের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত সব কথা আপনাকে বলি? তাহলে কি বলতে আসেন আপনি? ফয়সাল এসেছে কমলাপুর রেল স্টেশনে। আর কয়েক ঘন্টা পর আমাদের বিয়ে। কি বলবো আমি সবাইকে? আমি আপনাকে ঠকাতে চাইনি। আসলে ফয়সালের সাথে ব্রেকআপ হবার পর আমি জানতে পারি যে আমি প্রেগন্যান্ট। ভয় পেয়ে ডিসিশন নিয়ে ফেলি, কিছু করারও ছিল না। হঠাৎ করে আজকে ফয়সাল জানালো যে ও আসছে। বাহ, তাহলে তো হয়ে গেল। যান, ওয়েট করছেন কেন? কিভাবে যাব? সেটা আমি কিভাবে বলবো? আপনি আমাকে নিয়ে যাবেন? আচ্ছা, আপনার কি আমাকে দেখে মদন কুমার মনে হয়? কিছুটা। কিন্তু আপনি আগে বলেন, আপনি এত রাতে আমাকে একা যেতে দিবেন? যাইতে চাইলে যাবেন। একা? ওকে ফাইন, আপনাকে আমি বাস স্টপেজ পর্যন্ত এগিয়ে দিচ্ছি, চলেন। মানে কি? বাসে যাব? তো কিসে যাবেন? আপনার গাড়ি আছে না? আমার বাবার গাড়ি, আমার গাড়ি না, আমি গাড়ি চালাতে পারি না।